জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর ত্রিদেশীয় সফরের উপর এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন সাখাওয়াত মুন। সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া, বেলজিয়াম ও জাপানে তার 12 দিনব্যাপী সদ্য সমাপ্ত সফরের সার্বিক দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জানান, রাশিয়া সফরকালে রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠককালে বাংলাদেশের নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পুরাতন বিদ্যুৎ কেন্দ্র সংস্কার এবং রূপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপনে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। প্রধানমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠকের সময় আমি তাকে বাংলাদেশের নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পুরাতন বিদ্যুৎ কেন্দ্র সংস্কারের সহযোগিতা প্রদানের আহ্বান জানাই এবং প্রধানমন্ত্রী পুতিন এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেন্ট পিটার্সবার্গে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনাকালে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট পদ্মা সেতু নির্মাণের জন্য প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড় দেওয়ার আশ্বাস দিয়েছেন। সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি বিশ্ব মানবতা উন্নয়নে অবদান রাখার জন্য 24শে নভেম্বর আমাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। আমি মনে করি এই সম্মান বাংলাদেশের আপামর জনগণের। আমি বাংলাদেশের জনগণের সম্মানে আমি আমার এই প্রাপ্ত এই সম্মান উৎসর্গ করছি। বেলজিয়াম সফরকালে বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে আর্থিক সহায়তা প্রদানে ইউরোপীয় ইউনিয়ন নেতৃবৃন্দ তাকে আশ্বাস দেন বলে শেখ হাসিনা জানান। ইউরোপীয় ইউনিয়নের 7 বিলিয়ন ইউরো সম্বলিত ইস্ট স্টার্ট ফান্ড থেকে বাংলাদেশকে সহায়তা দানের বিষয়ে ভন রম্ফি এবং ম্যানুয়েল বারোসো প্রতিশ্রুতি দেন। 26শে নভেম্বর বেলজিয়ামের প্রধানমন্ত্রী এভস লেটারমি এবং তার মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে আমাদের অফিসিয়াল শীর্ষ বৈঠক হয়। এ বৈঠকে আমি বেলজিয়াম প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি যেমন নাবিক, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, প্রকৌশলী নিয়োগের আহ্বান জানিয়েছি এবং বিশ্ব মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বৈশ্বিক উষ্ণতার প্রভাব মোকাবেলায় বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেছেন। আমি বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্বল্পোন্নত দেশগুলোকে সহায়তা দেওয়ার জন্য বেলজিয়ামের তহবিলে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানালে তিনি এ অনুরোধ বিশেষ বিবেচনার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী বলেন, জাপান সফরকালে সে দেশের সরকার পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশকে পূর্বে প্রতিশ্রুত 300 মিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত আরও 100 মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। জাপান আমাদের শুধু ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রই নয়, জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার। আমাদের মহান মুক্তিযুদ্ধে জাপানের জনগণ আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছিল, এমনকি জাপানের শিশুরা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে বাংলাদেশের উদ্বাস্ত শিবিরের শিশুদের সাহায্যে এগিয়ে এসেছিল। প্রধানমন্ত্রী কানের সঙ্গে আমার বৈঠকটি হয়েছে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে। আপনারা জানেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপানের জাতীয় পতাকার আদলে আমাদের জাতীয় পতাকার তৈরি করেছিলেন। এই পতাকার ডিজাইনটা বঙ্গবন্ধু পছন্দ করেছিলেন। কাজী জাপানের সাথে আমাদের একটা সেই সম্পর্কটা রয়েছে। জাপানের পতাকা হচ্ছে সাদার ভিতরে লাল সূর্য, আর আমাদের হচ্ছে সবুজের মধ্যে লাল সূর্য। আমি সে কথা স্মরণ করে জাপানের প্রধানমন্ত্রী জাপান এবং বাংলাদেশকে মানে ভাই বোন হিসেবে একটা সম্পর্ক রয়েছে আমাদের, সেই উল্লেখ করেন। প্রধানমন্ত্রী খান বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শীর্ষ বৈঠক শেষে আমি এবং জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান 19 দফা বিশিষ্ট একটা যৌথ ইস্তেহারে স্বাক্ষর করি। ইস্তেহারে দুই দেশের অর্থনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করা হয়। এছাড়া জাপান বাংলাদেশে নিট পোশাক রপ্তানিকারকদের জিএসপি সুবিধা অর্জনের লক্ষ্যে রুলস অব অরিজিন শিথিল করতে রাজি হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য দানকালে প্রধানমন্ত্রী ব্যক্তিগত ও দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের চেয়ে বড় করে না দেখার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান। বিরোধী দলের প্রতি আমার আহ্বান, ব্যক্তিগত দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের চেয়ে বড় করে যেন না দেখে, ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে জনগণকে যেন কষ্ট না দেয়, দেশের জনগণের সম্পদ ধ্বংস না করে। আমি আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে তারা যেন সংসদে আসে। আপনারা সংসদে আসুন, সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে। বাংলাদেশকে এই বিশ্বসভায় একটা মর্যাদার আসন অধিষ্ঠিত করার জন্য যার যার অবস্থান থেকে আসুন আমরা সকলে একযোগে কাজ করি, যেন আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উন্নত দেশ হিসেবে পালন করতে পারি। প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
শাখাওয়াত মুন, বাংলাদেশ টেলিভিশন।